وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم সম্মানিত মুসলিম প্রতিবাদী জনতা, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আমরা এখানে সমবেত হয়েছি। ভারতের পুরোহিত রামগিরি কুলাঙ্কার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কটূক্তি করার প্রতিবাদে আজকের আমাদের এই সমাবেশ, আমাদের এই প্রতিবাদ। আমরা এই রামগিরিকে সহ বিশ্বের যত কুলাঙ্কার আছে, নবীর দুশমন যাদের আছে, তাদেরকে জানিয়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহান কোরআন আল্লাহর রাসূলের উপর অবতীর্ণ করেছেন, সেই কোরআনের সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন, নবী হচ্ছেন মুমিনদের জন্য বিআনফুসিহিম আন-নবিয়্যু আওলা বিল মুমিনিন, মুমিনদের কাছে তার জানের চেয়ে প্রিয়। ঠিক কিনা বলি? নবীর মর্যাদা এই ভারতের পুরোহিত রামগিরি কুলাঙ্কার নবীর বিরুদ্ধে কটূক্তি করে বিশ্বের 200 কোটি মুসলমানের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমরা এই বিশ্বে যতক্ষণ একজন মুসলমানের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা বিশ্বে কোনো জায়গায় নবীর অপমাননা বরদাস্ত করব না। আমরা আমার পূর্ববর্তী বক্তা যে কথা জানিয়ে গেছেন তার কথার সাথে আমি সুর মিলিয়ে জানিয়ে দিতে চাই, ভারতের মোদী সরকার এই কুলাঙ্কারের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে আমরা বিশ্বের তৌহিদি জনতা যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কোন কুলাঙ্কার যদি কটূক্তি ব্যক্ত করে, তার প্রতিদান হচ্ছে তাকে হত্যা করা। আমরা শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত নবীর ইজ্জতকে বুলন্ডিত হতে দেব না ইনশাআল্লাহ। আমরা বিশ্বের 200 কোটি মুসলমান এখনো বিশ্বে জীবিত রয়েছি, যে নবীর আগমন না ঘটলে এই বিশ্ববাসী সকল মানুষ বিশ্ব পশুচারণ ভূমির ন্যায় হয়ে যেত। এই বিশ্ব পথহারা মানুষকে, যে নবীর আগমনের কারণে এই পথহারা মানুষ পথের সন্ধান পেয়েছে। আমি আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলে গেছেন সেই কথাটা আবারও পুনরাবৃত্তি করতে চাই। 200 কোটি মুসলমান এখনো বিশ্বে জীবিত রয়েছি, যে নবীর আগমন না ঘটলে এই বিশ্ববাসী সকল মানুষ বিশ্ব পশুচারণ ভূমির ন্যায় হয়ে যেত। এই বিশ্ব পথহারা মানুষকে, যে নবীর আগমনের কারণে এই পথহারা মানুষ পথের সন্ধান পেয়েছে। আমি আমার পূর্ববর্তী বক্তা যে কথা বলে গেছেন সেই কথাটা আবারও পুনরাবৃত্তি করতে চাই। বিগত 5 আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দেশের এই বাংলাদেশে যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের ক্যাবিনেট থেকে, উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে ভারতের মোদী সরকারের কাছে যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অবমাননার প্রতিবাদ জানিয়ে স্মারকলিপি পেশ করার জন্য আমরা বাংলাদেশের তৌহিদি মুসলমান আমাদের প্রাণের দাবি, আমরা জোর দাবি জানাচ্ছি। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যদি এই ক্যাবিনেট থেকে এমন উদ্যোগ না নেওয়া হয়, গত 5 তারিখ যেভাবে মুসলিম জনতা, ছাত্র জনতা যেইভাবে এদেশের স্বৈরাচারকে হটিয়ে দিয়েছে, আমরাও বিশ্বের যে জায়গাতে নবীর দুশমন আছে তাদের কালো হাত ভেঙে দিতে আমরা সর্বাত্মক প্রস্তুত আছি। সম্মানিত তৌহিদি জনতা, আমরা রাসূলের অবমাননা কোনো ক্রমে কোনোভাবেই সইব না। আমরা ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, আমাদের উপদেষ্টা মণ্ডলীর মাধ্যমে আমাদের যদি মোদী সরকার
তার এই কুলাঙ্কারের দৃষ্টান্ত শাস্তি না দেয়, তাহলে আমাদের দেশ থেকে তাদের যে এমবেসি রয়েছে তাদের সেই এমবেসি প্রত্যাহার করতে হবে। তৌহিদি জনতার প্রাণের দাবি। তারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করবে আর তারা আমাদেরকে নিয়ে সিনেমিনি করবে এবং তাদের তাদের দেশের এমবেসি আমাদের দেশে থাকবে এবং আমাদের দেশে মুসলিম জনতার যে হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, এমন অবস্থায় আমরা তাদের এমবেসি দেখতে চাই না। ডক্টর ইউনূস সরকারকে জোর দাবি জানাচ্ছি, আপনার মাধ্যমে বাংলাদেশের তৌহিদি জনতার মনোভাব আপনি মোদী সরকারকে জানিয়ে দেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং আজকের এই প্রতিবাদ সভার সমাপ্ত ঘোষণা করছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা